কক্সবাজারে একদিন স্টে করার পর আমরা জাস্ট আজকে অনেক ভোরে উঠছি, 5টার দিকে উঠছি। জাস্ট 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। ট্রলিটা জাস্ট কোনো রকম বাসে দিয়ে চলে যাব নাস্তা করতে। আর ট্রলিটা দিতে আসলাম মনে হয় আমরাই সবার প্রথমে, কারণ স্যার কালকে আমাদের বকা দিছে, তোমরা রেডি হতে এত লেট করো, তোমাদেরকে কিন্তু রেখেই চলে যাব। তো যাই হোক, এগুলো কোনো বিষয় না। তো এরপরে সকালের নাস্তায় ছিল সেই পরোটা, ডিম, জাস্ট কি বলবো, অ্যাজ ইউজুয়াল খাবার। তো সকালের নাস্তাটা সারতেছিলাম। আর এই হোটেলের সকালের নাস্তাটা অনেক ভালো ছিল। তো নাস্তা সেরে আমরা এখন চলে যাব সুগন্ধা বিচে। আমাদের হিমছড়ি যাওয়ার কথা ছিল, ইনানি বিচে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। ওই রাস্তাটা এতটাই খারাপ ছিল, জাস্ট একটু ইচ্ছা ছিল যে মেরিন ড্রাইভে যাব। ওই রোডটা তো অনেক বেশি সুন্দর, কিন্তু এত বড় গ্রুপ নিয়ে বাস নিয়ে আসলে ওই রোডে যাওয়ার মতো না। আমার ক্লাসমেট ছেলে যারা আছে তারা বিচে স্নান করবে, তো ওরা স্নান করবে আর মেয়েরা কী করবে, ছবি তুলবে, ঘুরবে, মজা করবে। তো আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম। আর এরপরে কিন্তু আমাদের গন্তব্য বান্দরবন যাওয়া। তো সকালের একদম মিষ্টি রোদটা লাগাচ্ছিলাম। এখন আমাদের আর হিমছড়ি যাওয়া হলো না, ওইদিকে রাস্তাটা ভালো না, মেরিন ড্রাইভও যাওয়া হলো না, আবার ওইদিকে ইনানি বিচও যাওয়া হলো না, কারণ রাস্তায় কাজ চলতেছে। স্যার কথা বলছে, আর আমার তো মানে ঘুম আসতেছে যে পরিমাণ, আমার ঘুমই হয়নি রাত্রে। তো এইখান থেকে একটু ঘুরেই চলে যাবো হচ্ছে বান্দরবন। অনেকটা দূর হাঁটতে হচ্ছে, কারণ বিচ থেকে মেইন রোডটা অনেকটা দূর। তো হাঁটতেছি, আর জুতার ভিতর যে বালিগুলা ঢুকতেছে সেইগুলা যে এত বেদনাদায়ক বলে বোঝাতে পারবো না। তাছাড়া আমার চোখে এত ডিস্টার্ব করতেছিল, চোখ থেকে জাস্ট জল পড়তেছিল। চোখের মানে মেইন যে গ্লাসটা আমি ইউজ করি সেটা তো নিয়ে আসিনি, মানে পাওয়ার গ্লাসটা, তো ওটা ছাড়াই চলতে হচ্ছে। আমরা পুষ্পিতার ফ্রেন্ড। না না, পুষ্পিতার হোমিস, হোমিস, ইয়ো হোমিস, ইয়ো হোমিস, we are chilling together, we are chilling together in the beach. Yes, like, subscribe, please. Share, like, share and subscribe. Don't miss to click bell icon. Bell icon অবশ্যই ক্লিক করতে হবে। সত্যি বলতে ওরা ক্লাসমেট হিসেবে আমার অনেক ভালো হোমিস, অনেক ভালো ফ্রেন্ডস, অনেক ভালো বন্ধু। তো ওরা আমি যখনই ভিডিও করি আমার ভিডিওর পেছনে আসে এরকম বলে, কত করে? 50 টাকা। এক একটা? কম রাখবো, কম কম। কত করে? কত দিবেন বলেন? বিচে ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসে যাব, আর বাসে যেয়ে রওনা দিব বান্দরবনের জন্য। তো চলো যাই। আর বিচের বালিতে আমার জুতা টুতা সব কিছুর অবস্থা খুবই খারাপ, শোচনীয় খারাপ, ভয়ঙ্কর খারাপ। তো এখন হচ্ছে বাসে উঠবো, স্যার ম্যাডামরাও চলে গেছে, আর এখন যাব হচ্ছে বান্দরবন। বাই বাই। পিছনে বিচ, আর আমরা এখন রিক্সায় করে যাচ্ছি হচ্ছে হোটেলে। সুগন্ধা বিচে ছিলাম আমরা, এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, বিচে ছবি তুললাম, এখন যাচ্ছি হোটেলে, ফ্রেশ হবো, রেডি হবো, চলে যাবো বান্দরবন, চলে যাবো বান্দরবন।
গাবো আর পাহাড় দেখবো। ও বাইরে ট্রাইপড আনলাম না। চলো এখন আমরা এই সম্পূর্ণ লেকটা পাড়ি দেবো, ঠিক আছে? হ্যাঁ যাক, তুই চুপ কর, তুই আয়। আর এই মেয়েটা আমার খালি নিষেধ করতেছে যে পুষ্পে যাও না যাইও না। আচ্ছা ওনাকে থাকবে নাকি? আচ্ছা আমি লাইফে ফার্স্ট এরকম একটা হচ্ছে ক্যাবেল ট্রাই করলাম। দেখো কতটা দূর থেকে জাস্ট আমি এই করে আসছি। আমার যে কীরকম লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না। দেখো এদিকে একটা ঝুলন্ত সেতু মতো। তো চলো আমরা যাই। তো সুন্দর সব কিছু, বলে বোঝাতে পারবো না। তো আমরা এখন এখান থেকে ঘুরে চলে যাব হোটেলে। আর এই উঁচু নিচু রাস্তাগুলো, এই উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল। যদিও এগুলো কিছুই না, বান্দরবন আরও বেশি সুন্দর, আরও বেশি চমৎকার। আর বান্দরবানে আসার পরে আমার কাছে সব থেকে বেশি মজা লেগেছে এই ক্যাবেল কার, কারণ আমি জীবনে প্রথম এটা করেছি। তো চলো এখন আমরা রওনা করি। আর এখন আমরা এই আঁকাবাঁকা রাস্তা ধরে চলে যাব আমাদের হোটেলে। হোটেলে আসার পর যে যার লাগেজ নিয়ে নিলাম। হোটেলটাও ভালো ছিল। আর বারবার করে এই যে বাসে ট্রলি উঠানো নামানো, এটা যে আমার জন্য কি কষ্টদায়ক ছিল। তো যাই হোক, যেভাবেই হোক হয়ে তো একভাবে গেছে। এই রুম কেমন পাবো কি জানি। হ্যাঁ সুন্দর, বড় একটা আয়না। বান্দরবানের রুমটা অনেক ভালো ছিল। আর রুম থেকে ভিউটা ঠিক এমনই ছিল। নিচে ছিল চান্দের গাড়ির লাইন। এখন হচ্ছে নিচে যাব, খাবো প্রচুর। একটু ফ্রেশ হলাম, কোনো রকম ফ্রেশ হয়ে যাচ্ছি। নিচে যে খাবো, খুবই খিদা লাগছে, খুবই খিদা। মানে আর মাথা যন্ত্রণা করতেছে, মানে আর পেরে দিচ্ছি না, এরকম একটা অবস্থা। তো বান্দরবনে আসছি, কালকে যাব হচ্ছে দেবতা খুম। তো চলো আগে খেয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। টাটা। খাই দাই আগে নাকি ব্লগ আগে? খাই দাই আগে। হ্যাঁ, চোখ মুখের অবস্থা মানে একদিনের সমুদ্রের সানশাইন খেয়ে একদম তাওয়া হয়ে গেছে।
তো এত টায়ার্ড লাগতেছে, কোনো রকম জাস্ট খাচ্ছি। আর খাওয়া এই পর্যন্তই আজকের ব্লগটা, কারণ এখন আমি রুমে যাই একটা লম্বা ঘুম দিব। মাছ ছিল আজকের মেনুতে, আর ছিল সবজি ডাল, খাবারটা ভালোই ছিল।